এটা তো দুনিয়াতেই, দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ করে উঠায় দিবে। সে বলবে, আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমাকে কেন অন্ধ করলাম? তুমি যেভাবে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিলা, আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর নিদর্শনগুলোকে যেভাবে তুমি ভুলে গিয়েছিলা, আজকেও তোমাকে ভুলে যাওয়া হলো। বলে নাউযুবিল্লাহ। এই জন্য এক নাম্বার মানুষের যে ভুল, মানুষ যদি অকৃতজ্ঞ হয় তাহলে মানুষ অশান্তিতে থাকবে, প্রত্যেকটি মুহূর্ত সে কষ্টের মধ্যে থাকবে, সে সুখ পাবে না। জমিতে ধান আসলে যতটুকু হওয়ার চিন্তা ভাবনা ছিল যে এই পরিমাণ হবে, তা হয় নাই। তখন আল্লাহ তাআলা নাশুকরিয়া করি বলে যে কিচ্ছু হলো না, যাই চাইছিলাম তা হলো না, একটা মাঠে মারা গেলাম, এরকম কথা বলে না। বাগানে যখন আম কম হয় কিংবা আমের যখন ব্যাধি হয়, আম নষ্ট হয়ে যায়, আমের দাম না থাকে, তখন আমরা বললাম যে এই বছরটাই শেষ, এই বছর মাঠে মারা গেলাম। এরকম বলি কি বলি না? আরে ভাই, আপনার তো বাগান আছে, কিন্তু অনেক মানুষ আছে যারা চিন্তা করে না, আরে 1 ইঞ্চি জায়গা থাকতো, 1 ফুট জায়গা থাকতো, একটা আমের গাছ লাগাতাম। এইরকম মানুষও আছে তাদের এই পৃথিবীতে 1 ইঞ্চিও জায়গা নাই, 100 জায়গা নাই। এরকম মানুষ অভাব, তাদের কোনো জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। আপনার তো আছে, আপনি শুধু লোকসান খাইছেন, একটা লস হয়েছে, কিন্তু অনেক মানুষের তো সেটা নাই, আসলেই নাই। এই জন্য যখন আমরা সুখে থাকবো তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আর যখন দুঃখে থাকবো তখন সবর করব। এক নাম্বার, আমরা এই ভুল থেকে বেঁচে থাকবো, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আর আল্লাহ তাআলার যত বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা তত বেশি আমাদের নিয়ামতকে বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার যে ভুল, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। এই জিনিসটা যদি আপনি করেন তো আপনার জীবন একবার পুরোটাই বরবাদ। দেখে মনে হবে যে হ্যাঁ খুব সুখে আছে, অনেককে দেখে মনে হবে যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে অনেক সুখে আছে। বাড়িতে যায় দেখো কি সুখে আছে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবা, খারাপটাই পাবে, ভালো কিছু পাবা না। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা সাধারণ কোনো আমল নাই, এটা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হচ্ছে এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র কেবলমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত কোনোদিনও হবে না। আর এই কাজটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন এই দুইটি জাতিকে আমি সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে তারা শুধু ইবাদত করবে। এই জন্য আমরা আল্লাহর গোলাম, আমরা কোনো নেতার গোলাম নয়, আমরা কোনো হুজুরের গোলাম নয়, আমরা কোনো মডেলের গোলাম নয়, কোনো এমপির গোলাম নয়, কোনো রাষ্ট্রপতির গোলাম নয়, স্বয়ং রাসূলুল্লাহর গোলাম নয়, আমরা গোলাম একজনের দিকে। এই কথাটাই সব নবী এবং রাসূল দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মাঝে আমি রাসূল প্রেরণ করেছি, আর তারা সেই জাতির কাছে দুইটি দাওয়াত দিয়েছিল।
আনি আবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত। আর 2 নাম্বার হচ্ছে ইজতিনাবে তাগুতের বিরোধিতা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা হচ্ছে ওয়া আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তার মানে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার খেদমত করা, এটা নফল, মুস্তাহাব বা সুন্নাত এগুলো নয়, ডাইরেক্ট ফরজ আইন, আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার যে মুহূর্তে আসলে বেশি খেদমত করা দরকার, পিতামাতার যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমাদের কাছে চায় যে পিতামাতার প্রতি বেশি ইহসান করবেন, সেই সময়কার কথাটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। শুনে রাখো, তোমাদের পিতামাতার মধ্যে হতে 2 জনের যে কোনো একজন কিংবা 2 জনই, তাদেরকে তোমরা যদি বার্ধক্যে পেয়ে যাও, তাহলে তোমরা একটা কাজ থেকে বেঁচে থাকবে। তা হচ্ছে তাদেরকে কোনো উল্ফ শব্দ বলবা না, কোনো কষ্টের কোনো আওয়াজ তুমি তুলতে পারবা না। এটা আমি এইভাবে বোঝাই যে আপনি যখন ছোট ছিলেন, আপনার বয়স যখন 1 বছর কিংবা কয়েক মাস, 2 বছর, সেই সময় আপনি বিছানার মধ্যে পেশাব করে দিতেন, অনেক সময় অনেক দুষ্টামি করতেন, কিন্তু সেই সময় কিন্তু তোমার পিতামাতা কখনো তোমার উপর রাগান্বিত হয়ে যায় নাই। তাই তো তারা যখন বুড়া হয়ে যাবে তখন অনেক কিছু তোমাকে বলবে, তাদের আচরণে তোমার অন্তরে কষ্ট লাগতে পারে, এইরকম আচরণ তোমার কাছে মনে হতে পারে, কিন্তু সে সময় তুমি ওই শব্দটা বলতে পারবা না, এই জিনিসটা তোমরা করতে পারবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝাড় দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবা তখন সুন্দর করে কথা বলবা। আরে অন্যান্য মানুষের সাথে, নিজের স্যারের সাথে কিংবা অপরিচিত অনেক মানুষের সাথে, বুড়া হোক কিংবা অল্প বয়সী হোক, যে কোনো বয়সের মানুষ হোক, কত সুন্দর করে আমরা কথা বলতে পারি, কথা বলি না? অপরিচিত একজন এসেছে, অনেক শিক্ষিত মনে হচ্ছে, তার সাথে যখন কথা বলি কত সুন্দর করে কথা বলি। আহা, কিন্তু বাড়িতে যে বাবা মা আছে, বয়স হয়ে গেছে, আব্বা বলে না, আম্মা বলে না, বলে যে বুড়া আর বুড়ি, ঠিক না? বাইরে অন্য কারোর সাথে কত সুন্দর ভাবে কথা বলে, কিন্তু বাড়িতে গেলে বাবা ওষুধটা নিয়ে আসো তো, খেলা আছে ওখানে, বলে যে সকালে রাস্তায় খেলা দেখতে যাবো, অন্যরকম একটা মশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নার, হয়তো তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আর না হয়তো তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা তার পিতামাতাকে সে পাল, তার জীবদ্দশায় তার পিতামাতাকে পেল, কিন্তু তার পিতামাতার খেদমত করে, তাদের সন্তুষ্ট অর্জন করে সে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, জান্নাত তার জন্য রিজার্ভ করতে পারলো না, তার মতো হতভাগার পৃথিবীতে কেউ নাই। একজন যুবক, আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। একদিন এক যুবক এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মার মেজাজ খুব খারাপ, আমার আম্মার খিটখিটে মেজাজ খুবই খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, শুনো, তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলা তখন কিন্তু তোমার মা মেজাজ খারাপ ছিল না।
যুবকরা তো মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মিথ্যা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি বলছি আমার আম্মার মেজাজ খুবই খারাপ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, যখন তুমি ছোট ছিলা, যখন তোমার মা তুমি দুধ পান করতে রাত্রি বেলায়, তখন কিন্তু তোমার মা মেজাজ খারাপ ছিল না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আমার মা দুধের হক আমি আদায় করে দিয়েছি। কেমনে? বলছে যে আমি আমার আম্মাকে নিজের কাঁধে চড়াইয়া আমি হজ করাইছি, এইভাবে আমি আমার মা দুধের হক আমি আদায় করে দিয়েছি। বুঝতে তাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, তোমার আম্মা তোমাকে যেদিন জন্ম দেয় সে সময় তার যে বেদনা হয়েছিল, তার যে কষ্ট হয়েছিল, সেই কষ্টের ঋণ কি তুমি শোধ করতে পারবা? আপনার আমার আম্মারা যখন আমাদেরকে ভূমিষ্ঠ করেছিলেন, যখন পেশাব করেছিলেন, সে সময় তাদের কি কষ্ট হয়েছিল। মেডিকেল সায়েন্স বলছে যে একটা মানুষ, এই হিসাবটা আপনারা মনে রাখবেন, একটা মানুষ সাধারণত 45 ইউনিট পর্যন্ত ব্যথা সে সহ্য করতে পারে, সহ্য করে বেঁচে থাকতে পারে। এক এক ইউনিটের ওজন কেমন? একটা মানুষ যখন সে জীবিত থাকবে এবং সুস্থ থাকবে, এমন অবস্থায় একসাথে দুইটা হাড্ডি ভেঙে দিলে যে কষ্ট হয়, এটা হচ্ছে 1 ইউনিট সমান। এইরকম কষ্ট মানুষকে যদি 45 ইউনিট পর্যন্ত দেওয়া হয়, এরপরও একটা মানুষ অনেক সময় বেঁচে থাকে। কিন্তু একজন মা যখন তার সন্তানকে জন্ম দেয়, যখন একটা সন্তান পেশাব করে, সে সময় তার ব্যথা অনুভব হয় 57+ ইউনিট। 45 মানুষ বেঁচে থাকে, 45 আবার মরেই যায়, কিন্তু 57 উপরে চলে যায়। এরপরে ডাক্তাররা এটা চিন্তায় পড়ে গেছে, আমাদের এটা বুঝে আসে না যে এত কষ্ট একটা মা কিভাবে সহ্য করে। আর সেই মার সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি না। অনেকে বিয়ে করে নিয়ে এসেছেন, বিয়ে করার পরে মার সাথে আর সম্পর্ক ভালো নাই। আবার অনেকে একটা ভুল করে, সম্পর্ক ভালো থাকলেও পিতামাতার খেদমতটা নিজে করতে চাই না। কেমন জানি স্ত্রী বিয়ে করে নিয়েছে যে মানে পিতামাতার আর খেদমত করা লাগে না, তার স্ত্রী সব করে দিবে। এই ভুলটা করে থাকে। একটা জিনিস যেটা থাকবে, এই কথাটি মাথার ভিতরে ঢুকে রাখবে, আপনার স্ত্রী আপনার মার ঠিক মতো খেদমত করবে না, করবে না, করবে না। আপনি যতই বড় দরজা শোক না কেন, আপনি যতই কন্ট্রোলে রাখুন না কেন, যেভাবে আপনার মার খেদমত করা দরকার আপনার স্ত্রী তার কখনো করবে না। কেন করবে না? তার কারণ আপনার আম্মা মাঝে মাঝে আপনার স্ত্রীকে কোনো কথা বলে, গালি দেয়, ধমক দেয়। এটা আপনার আম্মার একটা দোষ। কিন্তু আপনার আম্মার এই দোষের কারণে আপনি যে আপনার আম্মার সাথে বেয়াদবি করবেন, এটা কখনো মেনে নেওয়া যাবে না। এই জন্য খেদমতটা আপনার আম্মার খেদমত আপনাকে করতে হবে, আপনার স্ত্রী করবে না। যদি লাগায় আপনার আব্বার খেদমত আপনাকেই করতে হবে। আপনার স্ত্রী করবে না। আপনি কি মনে করছেন? আপনি দেখবেন আপনি যখন বাসায় থাকবেন না, ওই সময় আপনার স্ত্রী দেখবেন খেদমত খুবই করতেছে। আপনি বাইরে যাওয়ার সাথে সাথে আপনার স্ত্রী আপনার পিতামাতার সাথে যে ব্যবহার করে, আপনি সেটা আশা করতে পারেন না। এই জন্য পিতামাতার খেদমত করা অত্যন্ত জরুরি। এই জন্য যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতার কাছে ক্ষমা চেয়ে না, পিতামাতাকে সন্তুষ্ট করে জান্নাত ক্রয় করে নেওয়া এবং জাহান্নাম নিজের জন্য হারাম করে নেওয়া। আর পিতামাতা যাদের মরে গিয়েছে, পিতামাতার জান্নাত কিভাবে অর্জন হবে সেই খেয়াল সবাই নিয়ে করা। আমার ভাই, আমার বন্ধুরা, দেখুন আজকে আমরা পিতামাতাকে ভালোবাসি না, পিতামাতার সাথে ব্যবহার আমাদের ভালো নয়।
একটি সৌদি আরবে একটি পত্রিকায় এসেছে, একজন বিচারপতি লিখেছেন যে একবার পদে একটি বিচার আসবে, দুই ভাই, ছোট ভাই বড় ভাই। ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে কেস করেছে। কেসটা কি? সেটা হচ্ছে আমার বড় ভাই 20 বছর যাবত আমার সাথে বেইনসাফি করেছে। কি বেইনসাফি? আমরা অনেক সময় ভাই ভাই দ্বন্দ্ব হয়ে এই কেস করে আসি না, ভয় পাই না। দেখেন আমাদের কেস আর তাদের কেস বলছে কি, বলে যে 20 বছর ধরে আমার আম্মা, আমার একটা জান্নাত, সে আমার জান্নাতকে আমার বাড়িতে আসতে দিচ্ছে না, সেই খেদমত করছে। কি এক অবস্থা! তিনি দিচ্ছেন যে আমার বড় ভাই, তার অর্থ সম্পদ খুবই কম, জীর্ণশীর্ণ অবস্থা, একবেলা খায় একবেলা না খায় এরকম অবস্থা। এরপরেও আমার মাকে আমার কাছে দিচ্ছে না। তখন তদন্ত কমিটি পাঠানো হলো, আসলে কি বিষয়টা কেমন কি? দেখলেন যে আসলে তার অবস্থা খুবই খারাপ। এরপরেও সে তার মাকে কখনো ছাড়বে না। তার একটাই ডায়লগ যে আমি আমার জান্নাতকে আমার বাড়ি থেকে বেরোতে দিব না। এরপর কোর্টে রায় হলো, সেই বিচারপতি লিখছেন যে আমি এই রায় দিতে অনেক হিমশিম খেয়ে গিয়েছি, জীবনটা অনেক বিচার করেছি, এরকম বিচারকে জীবনে প্রতিদিন করে নেয়। এরপরে যখন কোর্টে বড় ভাই ছোট ভাইকে তার মার হাতে তুলে দিচ্ছেন, তখন কান্নাকাটি করছেন এবং বলছেন যে যে কোনো, এটা লিখে দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, ঠিক আছে আজকে ছোট ভাইয়ের কাছে থাকবে, কিন্তু যে কোনো সময় মা যদি বলে যে আমি বড় ছেলের কাছে যাব, তাহলে 1 সেকেন্ডের জন্য বাধা দিতে পারবে না। আর আমরা 3 ভাই, এখন মাকে আমাকেই খাওয়াতে হবে কেন? বছরের বছর ধরে চিকিৎসা খরচ আমাকে বহন করতে হবে কেন? কেন? বয়স হোক, তারপর কেন? আপনার ছেলে আছে না, ছেলে মেয়েরা আছে, ওটা আপনাকে বুঝাই দেবে কেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের কাছে মাফ চেয়ে নেবেন এবং তাদের খেদমত করে নিজের জান্নাতটা এই দুনিয়াতে কামাই করে নেবেন এবং জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সারা জীবন পিতামাতার খেদমত করবেন। এবং যাদের পিতামাতা মারা গিয়েছে, আহারে, একটা পিতামাতা যখন মারা যায় কিংবা যখন মুমূর্ষ অবস্থায় চলে যায়, তখন সন্তানদের এমন অবস্থা হয়ে যায় যেন এটা একটা আবর্জনা, কখন জানিয়ে থেকে ফেলে আসতে পারবো কবরস্থানে, কবরস্থানে ফেলে আসার পর কোনো খোঁজ খবর নাই। 2-1 দিন পর হয়তো 2-4 জনকে দাওয়াত দিয়ে খিলায়া আত্মীয় স্বজনকে খালায়া মনে করে যে অনেক তার পিতামাতার জন্য অনেক কিছু করতেছে, কিন্তু আসলে তার পিতামাতার জন্য কিছু করতেছে না, মূলত মানুষকে দেখানোর জন্য করতেছে। এই জন্য যাদের পিতামাতা মরে গিয়েছে তাদের জন্য একটা আমি ওসিয়ত করি, তারা বেশি বেশি পিতামাতার জন্য দান করবেন, বেশি বেশি পিতামাতার জন্য দান করবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মানুষ আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বুখারী ও মুসলিমের হাদিস। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা হঠাৎ করে মারা গিয়েছেন, কিন্তু আমার ধারণা আমার আম্মা যদি বেঁচে থাকতেন তাহলে কিছু দান করতেন, আমি যদি আমার আম্মার জন্য দান করি তাহলে কি সওয়াব হবে? রাসূলুল্লাহ বললেন, নাম, হ্যাঁ, সওয়াব হবে। অপর আরেকটা হাদিস এসেছে, এটিও বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী আসলেন, সাহাবী আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা গিয়েছে এবং অনেক সম্পদ তিনি রেখে গিয়েছেন, দান করার জন্য কোন ওসিয়ত আমাকে করে নাই, আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার পিতাকে maaf করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ, তুমি যদি তোমার পিতামাতার জন্য দান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতাকে maaf করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যুর সময় আসার আগে তোমরা দান করো। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো করে জানে যে তোমার জন্য তোমার ছেলেরা দান করবে না, কারণ তুমি যে তোমার পিতামাতার জন্য দান করো না এটাই তার প্রমাণ। ওই সময় আসার আগে ফাকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আয় রব্বুল আলামিন আমাদেরকে আবার কেন অবকাশ দেন না, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আবার যদি আমাদেরকে অবকাশ দেন তাহলে সাদকা করব, বেশি বেশি দান করব, আর সবচাইতে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আগে সাজায় রেখেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো সময় ঘনিয়ে আসে এক মুহূর্ত আল্লাহ তাআলা টাইম দেয় না। আপনি যে আপনার পিতামাতার জন্য কিছু দিচ্ছেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মরার আগে শুধু সন্তানদের দিকে তাকায় থেকে কিছু দিবেন না এমন নয়, নিজের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করুন। তার কারণ যদি না দেন তাহলে এমন এক সময় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ আবার সুযোগ দেন, এবার সুযোগ আর নাই। আছে কি বুড়া চাচা মিয়ারা 100 টাকা বলেন, কেউ আছে? মরে গেলে কিন্তু দিবেন আপনার ছেলেরা, এটা জেনে রাখেন আপনার ছেলেরা আপনার জন্য দিবে না, দিবে না, 1 টাকা দিবে না, 1টা পয়সা দিবে না, 100 টাকা দান করবে না। 5 টাকা দান করলে, 200 টাকা দান করলে হুজুরকে বলতে বলতে হুজুর বলে দেন অমুকের বাবার জন্য দোয়া চেয়েছে, এটা দোয়াটা আপনার জন্য দোয়া নয়, সে দেখাতে চায় যে আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আপনার জন্য দান করবে না। এই জন্য আপনারা সামর্থ্য অনুযায়ী দান করবেন, বিশেষ করে যারা দিতে চেয়েছেন তারা দিবেন। আর যাদের সামর্থ্য হয়, এই যে কাজ শুরু হয়েছে, আপনারা একটা সংবাদ শুনলে অবাক হয়ে যাবেন। হয়তো আপনারা জানেন যে বাবরি মসজিদকে ভাঙা হয়েছে, আপনারা জানেন না? আবার নতুন করে আল্লাহর এক বান্দা উদ্যোগ নিয়েছে যে বাবরি মসজিদ আবার মুর্শিদাবাদে নির্মাণ হবে। 300 কোটি বাজেট আইডিয়া নিয়েছে যে 300 কোটি এখানে খরচ করা হবে। এক ব্যক্তি 80 কোটি টাকা দান করে দিয়েছেন, এবং সেই জায়গায় আপনি পরিবেশ দেখলে মাথায় খারাপ হয়ে যাবে। ওখানে 11টি দান বাক্স তৈরি করা হয়েছে, 11টি, প্রত্যেকটি দান বাক্স মুহূর্তের মধ্যে ভর্তি হয়ে গেছে, খালি নাই। এবং মানুষ ভয় নেমে গিয়েছে, মানুষকে ঘাড়ে করে ইটা নিয়ে যাচ্ছে, কে বালু নিয়ে যাচ্ছে, কে সিমেন্টের বস্তা নিয়ে যাচ্ছে। সকলের একটাই দাবি, ওই যে বাবরি মসজিদ নির্মাণ হবে সেই জায়গায় না কিছু থাকলেও আমার জন্য একটা ইট সেখানে থাকে। এই জন্য সবাই ছাপায়া করছে যে সেখানে বাবরি মসজিদ নির্মাণ হবে, না হলে আমার জন্য একটা ইট থাকে, একটা পয়সা যেন থাকে। যারা বয়স্ক আছেন, যাদের বয়স প্রায় শেষের দিকে, তারা বেশি বেশি দান করুন, এবং যাদের পিতা মাতার প্রতি ভালোবাসা বেশি আছে তারাও দান করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন।